১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র রেডিওতে ভেসে এলো এক তরুণ সেনা কর্মকর্তার কণ্ঠ। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশ আজ স্বাধীন। এই একটি ঘোষণা বদলে দিল ইতিহাসের গতিপথ। ৭.৫ কোটি মানুষের বুকে জ্বালিয়ে দিল স্বাধীনতার আগুন। যে কণ্ঠ সেদিন স্বাধীনতার ডাক দিয়েছিল, সেই মানুষটি পরবর্তীতে হয়ে উঠলেন রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, একটি আদর্শের নাম। তিনি জিয়াউর রহমান, বীর উত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা। এটি তার অসাধারণ জীবনের গল্প। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি তৎকালীন বগুড়া জেলার বাগবাড়ি গ্রাম, বর্তমান গাইবান্ধা জেলায় জন্ম নেয় এক শিশু। নাম রাখা হলো জিয়াউর রহমান। বাবা মনসুর রহমান ছিলেন একজন সরকারি কর্মকর্তা। মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই জিয়া ছিলেন অন্যরকম, পড়াশোনায় মেধাবী, খেলাধুলায় পারদর্শী। কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার নেতৃত্বের গুণ। সহপাঠীরা স্বাভাবিকভাবেই তাকে অনুসরণ করত। কলকাতায় হেয়ার স্কুল এবং পরে করাচির একাডেমি স্কুলে পড়াশোনা করেন তিনি। ১৯৫৩ সাল, ১৭ বছর বয়সে জিয়াউর রহমান যোগ দিলেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। এরপর কাকুলে কঠোর প্রশিক্ষণ। ১৯৫৫ সালে কমিশন লাভ করেন সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে। পাকিস্তান সেনাবাহিনীতে তিনি দ্রুত উন্নতি করতে থাকেন। ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধে তিনি অংশ নেন। খেমকারান সেক্টরে তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পান হিরালি জুরাদ খেতাব। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় তখনও আসেনি। ১৯৭১ সাল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর। ২৫শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী শুরু করল অপারেশন সার্চ লাইট। নিরস্ত্র বাঙালিদের উপর নেমে এলো বর্বর গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, সর্বত্র রক্তের হোলি খেলা। সেই রাতেই চট্টগ্রামে ছিলেন মেজর জিয়াউর রহমান, ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড। তখন তিনি জানতে পারলেন ঢাকায় কি ঘটছে। সিদ্ধান্ত নিলেন বিদ্রোহ করার। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন তিনি ও তার সৈন্যরা। ২৭শে মার্চ, কালুরঘাট বেতার কেন্দ্র। মেজর জিয়া মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তিনি ঘোষণা করলেন স্বাধীনতা। আমি মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমান্ডার ইন চিফ শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণা ছড়িয়ে পড়ল সারা দেশে। হতাশ ও ভীত মানুষের মধ্যে জাগল নতুন আশা। একটি কণ্ঠ বলে দিল, আমরা একা নই, আমাদের সেনাবাহিনী আমাদের পাশে। মুক্তিযুদ্ধ সত্যিকার অর্থে শুরু হলো। মুক্তিযুদ্ধ চলাকালে জিয়াউর রহমান ছিলেন ১ নম্বর সেক্টরের কমান্ডার। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালী এবং কুমিল্লার অংশ বিশেষ ছিল তার অধীনে। পরবর্তীতে তিনি গঠন করলেন বিখ্যাত জেড ফোর্স। ৩টি ব্রিগেডের সমন্বয়ে গঠিত এই বাহিনী ছিল মুক্তিযুদ্ধের অন্যতম শক্তিশালী বাহিনী। জিয়া ছিলেন সম্মুখ সমরের সেনাপতি। তিনি পেছনে থেকে নির্দেশ দিতেন না, সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতেন। সিলেটের এমসি কলেজের যুদ্ধ, কামালপুরের যুদ্ধ, প্রতিটি অভিযানে তার সাহস ছিল অনুকরণীয়। ১৬ ডিসেম্বর ১৯৭১, পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করল, স্বাধীন হল বাংলাদেশ। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জিয়াউর রহমানকে দেওয়া হল বীর উত্তম খেতাব, সর্বোচ্চ দ্বিতীয় বীরত্ব উপাধি। স্বাধীনতার পর জিয়াউর রহমান সেনাবাহিনীতে থেকে যান। ১৯৭২ থেকে ১৯৭৫ এই সময়টা ছিল নতুন দেশের জন্য চ্যালেঞ্জিং। দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন এক সামরিক অভ্যুত্থানে। এরপর দেশে চলতে থাকে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান। ৭ই নভেম্বর ১৯৭৫ সিপাহী জনতার অভ্যুত্থান, জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। তিনি হয়ে ওঠেন সেনা প্রধান। ধীরে ধীরে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন।
1977 সালে তিনি হন বাংলাদেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান শুরু করলেন এক নতুন অধ্যায়। তার বিখ্যাত ১৯ দফা কর্মসূচি, যার লক্ষ্য ছিল গ্রামীণ উন্নয়ন, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জনগণের ক্ষমতায়ন। খাল কাটো দেশ বাঁচাও, এই ছিল তার স্লোগান। সারা দেশে হাজার হাজার খাল খনন করা হলো, সেচ ব্যবস্থার উন্নতি হলো, বাড়ল ফসল উৎপাদন। খাদ্য ঘাটতিতে দেশ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো স্বনির্ভরতার দিকে। তিনি চালু করলেন গ্রাম সরকার ব্যবস্থা, তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের চর্চা, সাধারণ মানুষকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করা। যমুনা নদীর উপর সেতু নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তিনি, যে সেতু পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে যমুনা সেতু নামে, যা দেশের উত্তরাঞ্চলকে রাজধানীর সাথে যুক্ত করেছে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একটি রাজনৈতিক দল যার ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। ১৯৭৮ সালে অনুষ্ঠিত হল রাষ্ট্রপতি নির্বাচন। বিপুল ভোটে জিয়াউর রহমান নির্বাচিত হলেন। জনগণের সমর্থন ছিল তার সাথে। তার সরলতা, সাধারণ জীবনযাপন এবং কর্মনিষ্ঠা মানুষকে আকৃষ্ট করত। জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে তুলে ধরেছিলেন। সার্ক প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি নিজেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতার স্বপ্ন দেখেছিলেন তিনি। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন, চীনের সাথে বন্ধুত্ব, পশ্চিমা বিশ্বের সাথে সুসম্পর্ক। জিয়াউর রহমান বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটি সম্মানজনক স্থান দিয়েছিলেন। ব্যক্তিগত জীবনে জিয়াউর রহমান ছিলেন একজন পারিবারিক মানুষ। ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করতেন। রাষ্ট্রপতি হয়েও তার জীবনধারা ছিল অত্যন্ত সাদাসিধে। গ্রামের সাধারণ কৃষক থেকে শুরু করে আন্তর্জাতিক নেতা, সবার সাথেই ছিল তার সহজ সম্পর্ক। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউস। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখানে অবস্থান করছিলেন। গভীর রাতে একদল বিদ্রোহী সেনা হামলা চালায় সার্কিট হাউজে। বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। সেই রাতে চিরতরে চোখ বন্ধ করলেন জিয়াউর রহমান। বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। একটি প্রতিশ্রুতিময় জীবন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ থেমে গেল নির্মমভাবে। ঢাকায় তার জানাজায় সমবেত হয়েছিল লাখ লাখ মানুষ। শেরেবাংলা নগরে তাকে সমাহিত করা হয়। আজও সেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে শ্রদ্ধা জানাতে। জিয়াউর রহমান আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার আজও বেঁচে আছে। সেই কণ্ঠ যা স্বাধীনতার ডাক দিয়েছিল, সেই আদর্শ যা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছিল, সেই স্বপ্ন যা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে চেয়েছিল, সবই আজ প্রাসঙ্গিক। তার প্রতিষ্ঠিত দল আজও বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি। তার স্ত্রী খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন। তার পুত্র তারেক রহমান আজ সেই দলের নেতৃত্বে। একটি পরিবার, একটি দল, একটি আদর্শ। জিয়াউর রহমানের ধারা আজও প্রবাহমান। কেউ তাকে বলেন স্বাধীনতার ঘোষক, কেউ বলেন বহুদলীয় গণতন্ত্রের পথিকৃৎ, কেউ বলেন আধুনিক বাংলাদেশের রূপকার। ইতিহাস তাকে যেভাবে মূল্যায়ন করুক না কেন, একটি কথা সত্য, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক অমোচনীয় নাম। তার জীবন প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জিয়াউর রহমানের এই জীবনী কেমন লাগলো কমেন্টে জানান। তার সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করুন। এরকম আরও ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবনী দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।